ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের প্রশ্ন উত্তরগুলো একটু দেখব। তো সিনের একের দাগেটা দিয়েছে ভ্যাগাবন্ড কবিতা থেকে। বলছে গিফট টু মি দ্য লাইফ আই লাভ, আমাকে সেই জীবন দাও যেটা আমি ভালোবাসি। লেট দ্য লেফ গো বাই মি, আমার পাশ দিয়ে বয়ে যাক ছোট পাহাড়ি নদী। গিভ দ্য জলি হেভেন অ্যাভাব, আকাশে এই মাথার ওপরে থাক একটা খোলা একটা আকাশ। অ্যান্ড দ্য বাইওয়ে নিমি, আর আমার পায়ের তলায় থাক একটা অনন্ত রাস্তা। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ঝোপের উপর বিছানায় শুয়ে আমি আকাশের তারাকে যেন দেখতে পাই। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, আর আমার খিদে পেলে আমি যেন নদীতে রুটি ডুবিয়ে আর কি খেতে পারি। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার মানে ওই রুটি আমি নদীর জলে ডোবাই। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, সেখানেই তাদের জীবন আমার মতো মানুষের। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, সেখানেই জীবন রয়েছে সদাই। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাত অচিরে বা দেরিতে আঘাত নামুক। লেট হোয়াট উইল বি ওভার মি, যাই আসুক আমার ওপরে। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, চারিধারে দাও পৃথিবীর মুখ। অ্যান্ড দ্য রোড বিফোর মি, আর সামনে রাস্তা হোক। ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, সম্পদ খুঁজি না আমি, নেই ভালোবাসার আশ। নর এ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধুও চাই না যে জানুক আমায়। অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি, আমি শুধু খুঁজি উপরে আকাশ আর রাস্তা পায়ের তলায়। তো এতে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। সাইডে আছে দ্য ওয়ার্ড লেফট মিনস রিভুলেট, রিভুলেট মানে স্মল রিভার আর কি। নাম্বার 2, লেট দ্য ব্লো ফল অর সুন, ফল সুন অর লেট। দ্য লাইন সাজেস্ট দ্যাট দ্য পোয়েট ইজ নট ওয়ারিড, মানে কবি চিন্তিত নন। অ্যাবাউট দ্য ব্লো দ্যাট মে ফল আপন হিম, যেটা যে আঘাতটা তার উপরে পড়তে পারে আর কি, সেই আঘাত সম্পর্কে তিনি খুব একটা চিন্তিত নন। বিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। আইতে আছে দ্য পোয়েট ক্রেভস এ কোজি ব্রেক, কোজি মানে আছে আরামদায়ক, আরামদায়ক বিছানা। ইন দ্য বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, এটা বুশ হবে। ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। আর নাম্বার 2 হবে অ্যাজ এ লাভার অফ নেচার, প্রকৃতিপ্রেমিক হিসাবে দ্য পোয়েট উইশেস টু ইট ব্রেড বাই ডিপিং ইন দ্য রিভার। তো যেহেতু তিনি প্রকৃতিপ্রেমিক তাই তিনি তার রুটিটাকে নদীর জলে ডুবিয়েই খেতে চান। সিতে আছে নেম দ্য পোয়েট অফ দ্য পোয়েম, কবিতার কবির নাম। দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ রবার্ট লুইস স্টিভেনসন। নাম্বার 2, হোয়াট ডাজ দ্য ভ্যাগাবন্ড নট সিক, তিনি মানে ভ্যাগাবন্ড কি চায় না, ভ্যাগাবন্ড ডাজ নট সিক লাভ, ওয়েলথ অ্যান্ড ফ্রেন্ড। ভালোবাসার ধনসম্পত্তি বা বন্ধু তিনি চান না। এবারে আনসিনে আসি। নাম্বার 2 এ আনসিনে দিয়েছে দ্য সং জনগণ মন ইজ দ্য ন্যাশনাল এন্থেম অফ ইন্ডিয়া। জনগণ মন হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত। ইট ওয়াজ অরিজিনালি কম্পোজড অ্যাজ ভারত ভাগ্য বিধাতা ইন বেঙ্গলি বাই রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ টেগোর এটা ভারত ভাগ্য বিধাতা হিসাবে রচনা করেছিলেন। দ্য কমপ্লিট সং কনসিস্ট অফ 5 স্ট্যান্জাস, পুরো মানে সম্পূর্ণ গানটা 5টা স্তবকে বিভক্ত। দ্য ফার্স্ট স্ট্যান্জা, প্রথম স্তবক অফ দ্য সং, গানের প্রথম স্তবক ওয়াজ অ্যাডাপ্টেড ইন ইটস হিন্দি ভার্সন বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা প্রথম যে স্তবকটাকে হিন্দিতে অনুবাদ করা হয়েছে অ্যাজ দ্য ন্যাশনাল এন্থেম অন জানুয়ারি 24, 1950, 1950 24শে জানুয়ারি জাতীয় সঙ্গীত হিসাবে ওটাকে হিন্দিতে অনুবাদ করা হয়। ইট ওয়াজ ফার্স্ট সাং অন ডিসেম্বর 27, 1911 অ্যাট দ্য ক্যালকাটা সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেসের কলিকাতা অধিবেশনে 1911 27 ডিসেম্বর প্রথম গাওয়া হয়। দ্য ফুল ভার্সন অফ দ্য ন্যাশনাল এন্থেম টেক্স নিয়ারলি 52 সেকেন্ডস। আর পুরো মানে জাতীয় সঙ্গীতটা গাইতে প্রায় 52 সেকেন্ডের কাছাকাছি সময় লেগেছিল। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে আছে আওয়ার ন্যাশনাল এন্থেম ইজ জনগণ মন। নাম্বার 2, দ্য ন্যাশনাল এন্থেম ওয়াজ অরিজিনালি কম্পোজড ইন বেঙ্গলি। বিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। আইতে আছে হু কম্পোজড দ্য জনগণ মন, হুটা তুলে শুধু রবীন্দ্রনাথ টেগোর লিখে বাকিটা লিখে দেবে কম্পোজড জনগণ মন। নাম্বার 2, হোয়েন ওয়াজ জনগণ মন ফার্স্ট সাং, কবে প্রথম গাওয়া হয়েছিল। ইট ওয়াজ ফার্স্ট সাং অন ডিসেম্বর 27, 1911, 1911 সালের 27শে ডিসেম্বর। সিতে দিয়েছে
স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ট্রু অর ফলস, আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আইতে আছে বলেছে দ্য ন্যাশনাল এনথেম জনগণ মন ওয়াজ অ্যাডাপ্টেড ইন ইটস হিন্দি ভার্সন, এটা ট্রু, এটা এখান থেকে দেবে। দ্য ফার্স্ট স্ট্যান্জা, আচ্ছা এটা ফলস করে দেবে, ফলস করে দেবে কারণ শুধুমাত্র প্রথম স্ট্যান্জাটাই হিন্দি ভার্সন করে নেওয়া হয়েছিল, তো এইখান থেকে দেবে সাপোর্টিং স্টেটমেন্ট দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ দ্য সং ওয়াজ অ্যাডাপ্টেড ইন ইটস হিন্দি ভার্সন বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অ্যাজ দ্য ন্যাশনাল এনথেম অন জানুয়ারি 24, 1950, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3 এর এতে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে বলেছে এক্সপ্যান্ড দ্য নমিনাল কম্পাউন্ড কোল মাইন, এ মাইন দ্যাট কন্টেন্স কোল। নাম্বার 2 এটা বলেছে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে, আওয়ার স্কুল ইজ দ্য বেস্ট স্কুল ইন দ্য টাউন, তো এটা পজিটিভ ডিগ্রি হবে, আওয়ার স্কুল ইজ এ গুড স্কুল ইন দ্য টাউন। 3তে দিয়েছে কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, দ্য জ্যাকেল ফাউন্ড অনলি ওয়ান বোন টু ইট অ্যাজ দ্য উলফস হ্যাড ইটেন এভরিথিং। 4এ হবে উই টেক কেয়ার অফ আওয়ার ট্রিজ, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিতে বলেছে। বিতে বলেছে মেক সেন্টেন্স বাই অ্যাডিং প্রিফিক্স অর সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ড ভাইটাল, ভাইটালিটি, সি হ্যাড সো মাচ ভাইটালিটি অ্যান্ড এনার্জি। সিতে দিয়েছে ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিনস হাইম হচ্ছে অ্যানথেম। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের থেকে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের প্রশ্নের উত্তরগুলো।